হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বেঙ্গলি গার্ল প্রিয়া চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এইরকম একটি সুন্দর ফ্রেশ সকালে তোমাদের সকলের শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের আরও একটি নতুন ভিডিও। তো তোমরা তো সকলেই জানো যে আমি এখন ননদের বাড়িতে আছি, আর আজকে আমার ননদের বাড়িতে দ্বিতীয় দিন। কালকে আমি স্নান করে যেই নাইটিটা ছাদে মেলে গেছিলাম, একটু দমকা ঝড় হাওয়া দিয়েছিল, দিয়ে সেই নাইটিটা উড়ে গিয়ে সানসেটে পড়েছিল। সারা রাত পড়েছিল, মানে কোনো খোঁজ খবর ছিল না। তারপরে আজকে যখন সকালবেলায় পড়তে যাব তখন খুঁজে পাচ্ছি না, দিয়ে দেখলাম সানসেটে পড়ে আছে। এবার সারা রাত পড়েছিল নোংরার মধ্যে, না কেচে তো আর পরা যাবে না, সেই জন্য নাইটিটা কেচেই ছাদে মেলতে এসেছি। আর আমি এখন যেটা পরে আছি এটা আমার ননদেরই নাইটি। আর এই দেখো, ছাদের পাশে একটা পেয়ারার গাছ আছে। এই পেয়ারার গাছের পেয়ারাগুলো কিন্তু খুবই মিষ্টি, দারুণ খেতে। ছাদ থেকে নিচে নেমে আসতেই দেখছি ঘন্টু সোনার জন্মদিনের আয়োজন শুরু হয়ে গেছে। আর জন্মদিন তো সেরকম কিছু নয়, শুধু মানে ওর মা একটু পায়েস রান্না করে দিয়েছে, সেটাই খাওয়ানো হবে আর কি। এই যে এনাকে দেখছো, ইনি হচ্ছেন আমার মাহইমা, মানে আমার ননদের শাশুড়ি। আর এই দেখো, ইনি ওইখানটায় রান্না করছে, সিঁড়ির তলে ওদের রান্নাঘর, ওইখান থেকে মানে রান্না বান্না করে আর কি। খাওয়া 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 শুভ জন্মদিন, শুভ জন্মদিন। ঘন্টু সোনার জন্মদিনটা কিন্তু এইভাবে হতো না, মানে ঘন্টু সোনা বলতে আমার ভাগ্নের কথা বলছে। এটা হচ্ছে আমার ছোট্ট পুচকে ভাগ্নে, আমার ননদের ছেলে। তো ওর জন্মদিনটা কিন্তু একটু স্পেশাল করেই করব ভেবেছিলাম, মানে এই মাসে ওর জন্ম হয়েছিল। আর ও তো একটু পচা, মানে ও সবসময় একটু কিছু না কিছু হতেই থাকে। তো সেই জন্য আমার ননদ বলছিল যে ওর যেটা জন্মদিন অ্যাকচুয়ালি সেই তারিখে জন্মদিন পালন করবে না, কিন্তু এই মাসের ও যেই বারে জন্মিয়েছে সেই বারে ওর একটা মানে সেই বার দেখে ওর একটা জন্মদিন পালন করবে, কেক টেক কেটে। তো আমরা ভাবলাম যে আমরা যখন যাবই বেড়াতে, তাহলে ওর জন্য কেকটা নিয়েই যাব, একটা সুন্দর দেখতে কেক নিয়ে যাব, দিয়ে ওইখানে নিয়ে গিয়ে ওকে দিয়ে কাটার করাবো। তো সেরকম কিছুই হলো না, যেটা ভেবেছিলাম সেটার পুরো উল্টো হয়ে গেল। কারণ ভাগ্নিটার আবার আগে শরীর খারাপ হয়ে গেল, এবার ওকে তো দেখতে যেতেই হবে, না হলে হবে না। তো সেই জন্য ওকে দেখতে চলে গেলাম, দিয়ে ছোট সোনার জন্য আর কেকটা নিয়ে যাওয়াই হলো না। মানে আমরা গেছি ধরো 2 দিন আগে, ওর জন্মদিনের 2 দিন, যেদিন জন্মদিন পালন করা হবে তার 2 দিন আগে চলে যেতে হয়েছে। এবার কেকটা নিয়ে গেলে তো ঘেঁটে যাবে, আর ওদের বাড়িতে ফ্রিজও নেই যে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দেবো। তো সেই জন্যই নিয়ে যাওয়া হয়নি আর কি। যাই হোক, পরের বার আবার নতুন করে ট্রাই করা যাবে কেক টেক নিয়ে গিয়ে। আর ও তো প্রথম প্রথম পায়েস খেতেই চাইছিল না, মুখে দিতেই চাইছিল না, মানে যখন ওর দিদি খাওয়ালো তখন তো ও খেতেই চাইছিল না। আর ও নাকি মিষ্টি জিনিস খেতে খুব একটা বেশি পছন্দ করে না, মানে মিষ্টি জিনিসের থেকে ও দূরেই থাকে। রিয়া মানে আমার ননদ, ও তো রান্না বান্নায় ব্যস্ত ছিল, ছেলেকে যে পায়েস খাওয়াতে হবে সেটা ভুলেই গেছে। যাই হোক, শেষমেশ এসেছে খাওয়াতে। ঘন্টু সোনাকে একে একে সবাই পায়েস খাইয়ে দিয়েছে, তারপরে মাহইমা এসেছে আমাদেরকে পায়েস খাওয়াতে। প্রথমেই আমাকে খাইয়ে দিল, তারপরে এই যে মাকে খাইয়ে দিচ্ছে, মানে একে একে সবাইকেও খাওয়াচ্ছিল। আর মাহইমা কিন্তু এমনি মনের দিক থেকে খুবই ভালো মানুষ, বলতে গেলে দারুণ একটা মানুষ। তারপরে এই যে সবাই মিলে আমরা লুচি পায়েস খেতে বসে গেছি। লুচিটাও করা হয়েছিল, মানে ঘন্টু সোনা লুচি খেতে পারবে না বলে ওকে দেওয়া হয়নি, শুধু পায়েসটাই দিয়েছিল। তারপরে আমি একটু শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু আমার ননদের বাড়ি। মানে আমার ননদেদের বাড়ির সবার আশেপাশেই বিয়ে হয়েছে, মানে গ্রামের মধ্যেই। তো যাচ্ছি এখন আমার ননদ,
তার বড় ননদের বাড়িতে। তো চলো সবাই মিলে যাওয়া যাক। আর রাস্তায় বেরিয়ে কতটা রোদ পড়েছে দেখেছো। আমি তো বারবার মাকে বলছিলাম সোনা পাপার মাথাটা ঢেকে নাও ঢেকে নাও, ওর টাকটা না ফেটে যায় আজকে এই রোদ্রের মধ্যে। বিশাল রোদ দিয়েছে, এই রোদ্রের মধ্যে বেরিয়ে। আর এই দেখো এটা হচ্ছে মদন মোহন মন্দির। রাস্তা দিয়ে যেতে যেতে মন্দিরটা পড়লো, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো বিয়ের পরে ননদের বাড়ি একবার এসেছিলাম এর আগে, তখন মন্দিরটা দেখেছিলাম, কিন্তু মন্দিরের ভেতরে মানে মদন মোহন ঠাকুরকে আমি দেখতে পাইনি। তো সেই ঠাকুরটা দেখানোর জন্য একটু ঢুকলাম, মাহিমাকে বললাম নিয়ে যেতে, মাহিমা নিয়ে গেলেন। তো আমরা আজকে বেরিয়েছি কজন দেখতেই পাচ্ছ, ভাগ্নেকে নিয়ে বেরিয়েছি, ভাগ্নে ভাগ্নি সোনা পাপা মা আর মাহিমা সবাই মিলে বেরিয়েছি। এই সতীশচন্দ্র শ্বশুরের নাম। তারপরে দেখো কোনটা তাহের নাম। আর সিঁড়িতে খোদাই করে করে সবার নাম লেখা আছে, মানে কে কে জায়গা দিয়েছে না দিয়েছে সবার নাম কত সুন্দর করে খোদাই করে লেখা আছে দেখেছো। আর আমি যখন এই সিঁড়ি দিয়ে উঠছিলাম, মানে সিঁড়িতে পা দিয়ে উঠছিলাম, তখন মানে বিশাল খারাপ লাগছিল। মানে কত বয়সে বড় বড় মানুষ, জ্ঞানীগুণী মানুষ, তাদের মানে সবার নাম লেখা আছে, আর সেই নামগুলোর উপরে পা দিয়ে দিয়ে আমাদেরকে উঠতে হচ্ছে। এইটাই বিশাল খারাপ লেগেছিল, মনটা কেমন করছিল। তো যাই হোক, মন্দিরে যখন চলে এসেছি প্রণাম তো করতেই হবে। সোনা পাপাকে মা গড়া পিটাতে বললাম, সোনা পাপাকে মা গড়া পিটিয়ে নিয়েছে। আর এই দেখো এদিকে ছোট ঘন্টু সোনাটাকেও গড়া পিটিয়ে নিয়েছি। আর এখনো পুজোই হয়নি, পুজো করার জন্য ফুল তুলে রাখা আছে মন্দিরে। আর আমার ভাগ্নি দেখো কি করছে, ওই ফুলগুলো নিয়ে ও ভাবছে পুজো হয়ে গেছে, পুজোর ফুল তাই ভাবছে, দিয়ে ওই ফুলগুলোকে নিয়ে সবার মাথায় মাথায় ঠেকিয়ে বেড়াচ্ছিল। তো যাই হোক, শেষমেশ তালা খুলতে চলে এসেছে, সেই জন্য তালার ভেতর থেকে তোমাদেরকে মদন মোহনকে দেখালাম না, তালাটা খোলা হোক তারপরে দেখাচ্ছি। তো এই যে এনার কাছে মনে হয় চাবি থাকে মন্দিরের, ইনি এসে তালাটা খুললেন, মানে এখন পুজো হবে জোগাড় টোগাড় করবে সেই জন্য তালাটা খুলতে এসছে। তো আমরা ভালো সময় এসছি, তোমাদেরকে মানে মদন মোহনের মূর্তিটা খুব ভালো মতন করেই দেখিয়ে দিতে পারবো। আজকে আমি ভাবছিলাম যে এত রোদ্রে কেন বেরোলাম, একটু আগে বেরোলেই পারতাম, কিন্তু এখন ভাবছি যে না, এই রোদ্রের মধ্যে বেরিয়েই কিন্তু আমার একটা লাভ হলো। কি লাভ বলো তো? এই যে মদন মোহনের মূর্তিটা দেখতে পেলাম, মদন মোহনকে দর্শন করতে পারলাম, মানে এই সময় তালাটা খোলা হলো আর আমরা এসেছি। কত সুন্দর টাইম, তাই না? ঢাউ ঢাউ হরি বল, হরি বল, হরি বল, বলো বলো বলো। বাজা বাজা। তো ফাইনালি আমি চলে এসেছি আমার ননদের বড় ননদের বাড়ি। তো ওইদিকে সবাই গল্প টল্প করছে, আমিও একটু গল্প করলাম, দিয়ে আমার চোখ পড়েছে এই গাছগুলোর উপরে। দেখেছো এই ফুলের গাছটা কত বড় হয়েছে, আমার মাথার থেকেও হাইট বেশি। আর এই দেখো গোলাপ গাছটা দেখেছো কত বড়, মানে একটা ফুলও আমার মানে আমার হাইটে নেই, ফুলগুলো সব উপরে উপরে। তো এই দেখো এই ফুলটা সব নিচে ছিল, তাও আমার হাইটের উপরে, মানে কত বড় হয়েছে গোলাপের গাছটা ভাবো। তো যাই হোক, অনেকক্ষণ গল্প সল্প করার পরে সবাই মিলে বেরিয়ে যাচ্ছি ওদের বাড়ি থেকে। এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে, বাড়িতে গিয়ে আবার রেডি সেডি হতে হবে, মানে খাওয়া দাওয়া করতে হবে, বেরোবো আজকে, বাড়ি চলে যাব। তো সেই জন্য বেরিয়ে পড়লাম, আর লেট করলাম না। তো বাড়ি আস্তে আস্তে রাস্তা দিয়ে যেতে যেতে আবার মদন মোহন মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম যে পুজো হচ্ছে। দিয়ে মাহিমা বললো একটু বসেই যাই, পুজোটা যখন শুরুই হয়ে গেছে তাহলে প্রসাদটা নিয়েই যাই। প্রসাদ আর কতজনের ভাগ্যে জোটে বলো, আমরা সেই কত দূর থেকে এসেছি তাই না, সেই কত দূর থেকে এসে এইখানটায় প্রসাদটা কপালে ছিল বলে খেতে পেয়েছি আজকে। তারপরে বাড়িতে আস্তে আস্তে মোটামুটি 2টো বেজে গেছিল, তো এসে ঝটপট করে ফ্রেশ হয়ে খেতে বসে গেছি। আর আজকে ননদের বাড়ির রেসিপি বলছি, আজকে রান্না হয়েছে লাউ শাক আর খাসির মাংস। তো মা তো ওইদিকে খেতে বসেই গেছে, আর আমিও খেতে বসে গেছি। আর তোমাদের সাথে ভিডিও কি শেয়ার না করলে হয়, কি খাচ্ছি না খাচ্ছি, তো সেই জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, টাটা।